তো গাইজ আজকে হলো দীঘার সব থেকে লাস্ট দিন। তো আজকে আমাদের বাড়ি চলে যেতে হবে। তো দীঘাতে অনেকেই এনজয় করলাম, অনেকেই সব কিছুই করলাম, খুবই ভালো লাগলো। বিচে গেলাম, স্নান করলাম, এনজয় করলাম, সমস্ত কিছু করলাম। করার পর আজকে বাড়ি চলে যেতে হবে। এটা হল ওল্ড দীঘা। তো ওল্ড দীঘাও অনেক এনজয় করেছি। দেখো এইদিকে আশিস দ্বারা গুছিয়ে নিয়েছে, আর এইদিকে দেখো একজন এখন নাইটি পরে বসে আছে, একজন ঘুমায় আরেকজন। তাসিদা বাই বাই। এই গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস সকাল সকাল হয়ে গেছি রেডি, তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আশিস দাদের বাড়িটাই বলা কমপ্লিট, আমাদের ব্যাগ থেকে রেডি। তো এখন যাবো কোথায়, বাড়িতে গাইস চেক আউট করবো, সব কিছু রেডি করে তারপর বার হবো। চল চল চল, সামনের দিকে লিফটের জন্য ওয়েট করছে। কটার সময় বাস? তো আমাদের 9:30টার সময় বাস, এখন বাজে 9টা। তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। চলো বেরিয়ে গেছি ঘর থেকে। তো খুব খারাপ লাগছে সবাইকে ছেড়ে দিয়ে যেতে, আর ওইদিকে সুমন যাচ্ছে। তো চলো এখান থেকে বাসে যাবো, এখান থেকে 1 মিনিটের রাস্তা, হেঁটে বাসে যাবো, তারপর বাসে সেই চা খেতে লেগে গেছে সুমন। আর এই জায়গাটা আমাদের বাস আসবে, এখানে ওয়েট করতে হবে। তো চলো আগে চাটা খেয়ে নিই। ফাইনালি বাস চলে আসলো, তো চলো বাসের ভিতরে উঠি। সুমনের দিকে উঠে গেছে, আমি উঠবো। সুমন কতটা খুশি বাসে উঠে গিয়ে। এবার কি ঘুম হবে? এবার ঘুম এখন ঘুমানো না, দিনের বেলায় ঘুম হয় না, একটুখানি মজা মস্তি, নিজের প্রাইভেসি আজকে এইটুখানি। যেখানে যেখানে বাস দাঁড়ায় সমস্ত টুকি দেখাবো, ভিডিওটা স্কিপ না করে দেখো। তো এখন চলো একটু ঘুম দিয়ে দিই। 2টো বেজে গেছে, এখনো দাঁড়ালো না, এখনো 15 মিনিট পর কোলাঘাটে গিয়ে দাঁড়াবে। তো দেখি কখন যায়, ঢোকে খিদেতে পেট চলে যাচ্ছে। 2 ঘন্টা পর বাস দাঁড়ালো। তো এমন বাথরুম শিখেছে কি আর বলবো। তো এখন যেতে হবে খেতে, বাথরুম করে তারপর খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আবার উঠে গেলাম বাসে। দেখো এখান থেকে আর ভিউ দেখতে দেখতে যাবো, কারণ অনেকক্ষণ ঘুমিয়েছি। বন্ধু ভিডিও বানাচ্ছে এখানে, আর ভিউটা দেখো একবার, আমাদের কত সুন্দর ভিউ। একবার দেখো, দেখো এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। চলে আসলাম কৃষ্ণনগর, এখন নামতে হবে। সময় নেমে পড়লো, তো আমাকেও নামতে হবে এখন। একটা দীঘা থেকে আসার সময় একটা ব্যাগ এখানে পড়ে রাখা দেখা গেছে। ব্যাগটার মালিকটা হয়তো নেমে গেছে হয়তো বোধহয়। তো আইডেন্টি বাগারে কিছু আছে কিনা একটুখানি আমরা দেখছি। হ্যাঁ, আইডেন্টি পাবো, 500 টাকা আছে ব্যাগের মধ্যে, বাট আইডেন্টি বাগারে কিছু দেখতে পাচ্ছি না। আর কিছু আইডেন্টি হ্যাঁ কার ঠিক ধরিস না, ধরার জন্য নয়, ব্যাগটা যে কার। এখানে এখানে সানগ্লাস আছে 2টো। রেখে দে স্যার, ওই ইসের কাছে চলো ওখানে আমরা ইয়ে থেকে দিয়ে দিই, কন্ট্রাক্টরকে দিয়ে দিই। 1 টাকার আর 500 টাকা আছে, ঠিক আছে। ঠিক আছে। এটা যারা এখানে রানাঘাটে নামলো এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, ওনারাই হবে। ওনাদের কাছে তো বাসের নাম্বার আছে, কন্ট্রাক্টরকে দিয়ে যাবো তাহলে হবে। হ্যাঁ, এটা হলো কন্ট্রাক্টরের হাতে ব্যাগটা দিয়ে দিলাম, আর অন্য দেখছে কোনো খবর পায়নি। বাস থেকে নেমে গেলাম, তো এখান থেকে লাগেজ নিতে হবে। নেমে গেলাম হাই রোডে, তো এখান থেকে এখন টোটো ধরতে হবে। চলে আসলাম রুমে। তো প্রচণ্ড গরম লাগছে, আর এসি থেকে বের হয়ে তারপর টোটোতে আসতে যে গরম লেগেছে না। তো চলো এবার তোমাদেরকে দেখাই আমি দীঘায় গিয়ে কী কী কেনাকাটা করলাম, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। ব্যাগটা খোলা যাক, ব্যাগ থেকে বার করে ফেললাম সমস্ত কিছু। দেখো এইগুলোই কিনেছি। তো দেখো দীঘা, আই লাভ দীঘা, সমুদ্র সৈকত, তারপর ব্যাগ, এটা হলো বৌদিদের জন্য 2টো ব্যাগ, তারপর এগুলো। তো এইগুলো সবাইকে দিতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে দেবেন, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতো বাই বাই।